মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, কোথায় যে চলে গেছে তা কে জানে। একটু যে আমার কাজে সাহায্য করবে তা নয়, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। ওকে খুঁজে আর লাভ নেই, যাই কলা বাগানে যাই, অনেক কাজ পড়ে আছে। এরপর টুনি কোদাল নিয়ে তার কলা বাগানে যায়। টুনি কলা বাগানে গিয়ে দেখে তার মেয়ে টুকি কলা গাছে জল দিচ্ছে। তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। তুমি তো সারাক্ষণ আমাকে শুধু বকো যে আমি কোনো কাজ করি না, কাজ করি না। আমি নাকি অকর্মা দেখি, তাই তো আজ কাজ করতে কলা বাগানে এসেছি। দেখো মা, আমি সব গাছে জল দিয়েছি, দেখেছো আমি কত কাজ করেছি। এখন বলো, আমি তোমার লক্ষ্মী মেয়ে? হ্যাঁ মা, তুই আমার লক্ষ্মী মেয়ে। আমার মেয়েটা কত কাজ করেছে, কিন্তু একদিন কাজ করলে হবে? হ্যাঁ, প্রতিদিন করতে হবে, বুঝেছো? তবে তো লক্ষ্মী মেয়ে হতে পারবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখন থেকে প্রতিদিন তোমার কাছে সাহায্য করব, ঠিক আছে? আমার লক্ষ্মী মেয়ে, নে এবার বিশ্রাম নে তো, আমি বাকি কাজগুলো শেষ করি। কলা বাগানে অনেক আগাছা হয়েছে, সব আগাছা পরিষ্কার করতে হবে, আবার মাটি কেটে গাছের গোড়ায়ও দিতে হবে। এরপর টুকি কলা বাগানের একটা গাছের নিচে বিশ্রাম নেয়, আর টুনি কলা বাগানের বাকি কাজগুলো করতে থাকে। মা, এবার আমাদের কলা বাগানের ফলন বেশ ভালো হয়েছে। মা, এবার কলা বিক্রি করে ভালো টাকা পেলে কিন্তু আমার একটা বড় পুতুল কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে মা, দিব। এখন চুপ করে থাক তো, সারাক্ষণ শুধু বকবক বকবক করছে। এখন আমাকে কাজ করতে দে। এভাবেই মা মেয়ে অনেক সুখের দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের সুখের সংসারে ঝড় নেমে আসে। সেই দিন রাতে বনে অনেক ঝড় বৃষ্টি হওয়ার কারণে টুনির কলা বাগানের সব গাছ উপড়ে যায়। পরের দিন টুনি যখন তার কলা বাগানের এই অবস্থা দেখে, সে ভীষণ ভেঙে পড়ে। হে সৃষ্টিকর্তা, এ আমার সাথে কি হয়ে গেল? আমার এত দিনের পরিশ্রম সব শেষ হয়ে গেল। মা, এভাবে একদম ভেঙে পড়ো না। তুমি তো বলতে যে বিপদের সময় ভেঙে পড়তে নেই। মা, আমরা আবার চাষ করব, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এরপর টুনি আর টুকি দুজনে জমির কাজ আবার শুরু করে। টুনি যখন জমিতে লাঙল দিচ্ছিল, হঠাৎ টুকি এদিকে একটু আয় তো, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। এরপর টুকি সেখানকার মাটি সরিয়ে একটা বাক্স খুঁজে পায়, আর টুকি বাক্সের ঢাকনা খুলতেই দেখে সেখানে একটা মাটির পুতুল। একে মা দেখো, এটা তো একটা পুতুল, কি সুন্দর পুতুলটা। মা, আজ থেকে পুতুলটা আমার। কিন্তু এই পুতুলটা এখানে এলো কি করে? এত কিছু জানতে চাই না মা, আমি পুতুল নিয়ে বাড়ি গেলাম, বাকি কাজ তুমি একাই করো। এই বলে টুকি পুতুল নিয়ে চলে যায়, আর টুনি আবারও কাজ শুরু করতে থাকে। এদিকে টুকি পুতুলটা পেয়ে খুব খুশি ছিল, সে সারাদিন সেই পুতুলের সাথে খেলা করত। উফ, আমি কিভাবে নাড়াচ্ছি কেন? আমার তো লাগছে নাকি আস্তে আস্তে খেলতে পারি না নাকি? ও মা গো, আমার পুতুল দেখতে কথা বলছে। মা, ও মা, মা গো, দেখে যাও কি কাণ্ড ঘটেছে। আমার পুতুল যে কথা বলছে। তোর পুতুল কথা বলছে মানে? কোথায়? ও তো চুপ করেই আছে। কি শুনতে যে কি শুনেছিস? যাকে এখন আমার সাথে কাজে চল। আমি কাজে যেতে পারবো না, আমি এখন আমার পুতুলকে নিয়ে খেলা করব। তুমি একাই কাজে যাও মা। এই পুতুলটা পাওয়ার পর তুই খুব ফাঁকিবাজি হয়ে গেছিস, সারা দিন শুধু খেলাধুলা। শোন, পুতুল খেলার পর দুপুরে খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজে যাও। এরপর টুনি চলে যায়, আর টুকি আবার পুতুল নিয়ে খেলতে শুরু করে। আচ্ছা, তোর নাম কি দেয়া যায় বলতো? হ্যাঁ, পেয়েছি। আজকে থেকে তোর নাম মধু। কি মজা, কি মজা, আমার নাম মধু। এই টুকি, নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারা দুজনে যখন গল্প করছিল, তখন হঠাৎ টুকির আশেপাশে একটা প্রজাপতি ঘুরতে থাকে। হুস, হুস, যা যা যা, ধুর ধুর ধুর, এটা দেখতে যাচ্ছে না, আমার জ্বালিয়ে মারছে। মা, ও মা। আবার কি হলো কি? আমার অনেক কাজ পড়ে আছে, জমিতে আবার কলার ফলন ভালো হয়েছে, কিছু কলা পেকেছে, সেগুলো আবার আমাকে বাজারে নিয়ে যেতে হবে। তার মধ্যে তোর এত হাতটা কিসের? হ্যাঁ, দেখো না মা, দেখো, এই প্রজাপতিটা আমাকে কখন থেকে জ্বালাচ্ছে, খেলতেই দিচ্ছে না। আচ্ছা দাঁড়া দেখছি। কথাটা বলে টুনি যেই না প্রজাপতি ধরতে যাবে, তখনই প্রজাপতিটা কথা বলে ওঠে। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো শুধু রাজকুমারীকে পাহারা দিতে এসেছি। রাজকুমারী? কিন্তু আমাদের ঘরে তো কোনো রাজকুমারী নেই। আচ্ছা তো আছে, ওই দেখো। এরপর টুনি পুতুলটার দিকে তাকাতে দেখে আমি কথা বলতে পারি। এটা কি করে সম্ভব? সম্ভব তো সম্ভব, কারণ ও কোনো সাধারণ পুতুল নয়, ও হলো পুতুল রাজ্যের রাজকুমারী পুতুল কন্যা। আসলে মেঘরাজ্যে সুন্দর একটা পুতুল রাজ্য আছে, যেই রাজ্যে অনেক পুতুলের বসবাস। সেখানকার পুতুলরা মানুষের মতোই সব কাজ করতে পারে, এক কথায় তাদের মানব পুতুল বলা যেতে পারে।
পুতুল কন্যাকে বাধা দিস না মা, তাকে তো যেতেই হবে। এরপর প্রজাপতি বাহিরে এসে মেঘের ভেলাকে আহ্বান করে। মেঘ আসার পর প্রজাপতি আর পুতুল কন্যা মেঘের উপরে উঠে পড়ে, আর মেঘ তাদের উড়িয়ে নিয়ে চলে যায়। এভাবে কাঁদে না মা, আমি তোকে একটা নতুন পুতুল কিনে দেব। টুকি পুতুল কন্যার জন্য সবসময় মন খারাপ করে বসে থাকতো। একদিন রাতে যখন টুকি মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে কাঁদছিল, হঠাৎ সে দেখতে পায় পুতুল কন্যা মেঘে ভেসে আসছে। বাড়িতে বেড়াতে আসতো আর টুকির সাথে খেলা করে চলে যেত। এদিকে টুনিও তার কলা বাগানের কলা বিক্রি করে সুখে দিন কাটাচ্ছিল।